উত্তর 24 পরগনার মানুষ উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবন যেখানে মানুষ ধামে যায় ওই মথুরা থানাতে গিয়ে গ্রেফতার হয়েছে, যদিও উকিলবাবুর সাথে ছিল। হ্যাঁ, এই কিছুদিন আগে বা কয়েক বছর আগে ছাতা ফুটিয়ে সিম বিক্রি করতো, সিম, মোবাইলের সিম। আসুন এই অফার আছে, এই আছে, পাবেন ডেটা ফ্রি পাবেন, কল ফ্রি পাবেন, SMS ফ্রি পাবেন, এই করে ছাতা ফুটিয়ে দেখবেন সিম বিক্রি করতো। আর আগেকার দিনে আধার কার্ড বা ওই আঙ্গুলের ছাপ ছবি ছাড়াও বিভিন্ন রকম 20 টাকায় কিনে নে 3 দিন চালিয়ে ফেলে দেবো, এরকম সিম পাওয়া যেত। তো উত্তর 24 পরগনায় উত্তরপ্রদেশের এক জামাই, উত্তরপ্রদেশের মানুষ উত্তর 24 পরগনার জামাই সেজে এখানে থাকতো এবং এইখানকার মোবাইল দোকানদার, ওই ছাতা ফুটিয়ে সিম বেচা মোবাইল দোকানদার উত্তরপ্রদেশের মানুষকে 150 সিম কম পয়সাতে এখানে 200 টাকায় বেচতো, ওখানে গিয়ে 600 টাকায় বেচতো, এরকম ব্যবসা করতো। তো এই উত্তর 24 পরগনার মানুষ যখন ছাতা ফুটিয়ে সিম বিক্রি করে, উত্তরপ্রদেশের জামাই এসে বলে যে আমাদের এইদিকে বিভিন্ন মানুষ কাজ করতে যায়, এই করতে যায়, তো তাদের সিমের দরকার পড়ে, কার আধার কার্ড ঠিক আছে তো কার ভোটার কার্ড নাই, ভোটার কার্ড আছে তো রেশন কার্ড নাই, তো আপনার আমাকে সিমগুলো দিতে পারবেন? বলে হ্যাঁ দিতে পারবো না কেন, কলিজা এত বড়, মানে ডকুমেন্টসের ব্যাপার নেই, যা আছে নিয়ে নে, লাভ হচ্ছে। এখানে বিক্রি করতে গেলে 20 টাকা 30 টাকা, আর উত্তরপ্রদেশের মানুষটা 2 টাকায় কিনে না 200 টাকায় কিনছে, ভাবলো অনেক লাভ হবে। এই করে প্রায় চলে করতেই থাকে, কিন্তু 7 দিনের চোর একদিন ধরা পড়বেই। ঠিক তেমনই এখান থেকে 1 বস্তা সিম, মোবাইলের সিম নিয়ে গিয়ে মথুরা স্টেশন থেকে হেঁটে যাচ্ছে এবং পুলিশের কাছে ইনফরমেশন ছিল, এই ইনফরমেশনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে এবং যে অ্যারেস্ট হয় সে কিন্তু 3 মাস জেল খেটে বেরিয়েছে। পরবর্তীতে উত্তর 24 পরগনার মানুষের কাছে নোটিশ আসে এবং একটা পুরো টিম তৈরি হয়, ওইখানকার উত্তরপ্রদেশের কমিশনারেট দিয়ে একটা টিম তৈরি হয় যে কে এরা, কারা এরা, কেন এরা, এতগুলো সিম কি থেকে কি হলো না হলো, এই করে কিন্তু একটা টিম তৈরি করে। শুধু ওসি বা আইও বা ইনভেস্টিগেশন অফিসার না, পুরো একটা টিম তৈরি করে। এই টিমের মাথায় একজন ডিএসপিকে বসায়, সেই হয়। এবার আমাদের কাছে আসে, আমরা বলি যে ঠিক আছে, নর্মালি যেমন হয় আমরা যাব, এই করব সেই করব। একবার গিয়ে উকিলবাবু কথা বলে আসলো যে এরকম যে ঘটনা ঘটেছেন, আপনারা যে নোটিশ পাঠিয়েছেন, তো আমি কি ক্লায়েন্টকে আনবো? হ্যাঁ, কোনো ব্যাপার নাই, এই ওই দিস দ্যাট, যেভাবে বলার কথা বললো। পরবর্তীতে উত্তর 24 পরগনার মানুষকে নিয়ে যখন আমার সহকর্মী আইনজীবী মথুরাতে যায়, দিল্লিতে নামলো, দিল্লি থেকে ট্রেনে গিয়ে সারা দিন গল্প, আইও, ইনভেস্টিগেশন অফিসার, টাইসি সমস্ত কিছু সব ঠিকঠাক হয়ে যত রকম যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করার পর তখন ডিএসপি সাহেব ওখানকার আসে এবং দেখে যে এরে কি ব্যাপার, দুটো গ্রুপে বিভক্ত হয়ে যায়, যে আইও বা ইনভেস্টিগেশন অফিসার এরা তো এই ব্যাপার বলছেন না, তখন নাক গলিয়ে দেয় এবং তারপরেই পরবর্তীতে বড় ইস্যু হালকা হয়ে যায়। আমরা যেরকম নর্মালি যাই বা এই করি সেরকম না, সব মামলায় যে এক হবে এরকম কোনো ব্যাপার নয়। আর আমরা যে সব মামলায় জিতবো, উকিলবাবুরা তো ফেরেস্তা বা দেবদূত নয় যে ঠিক আছে আবড়া সব ঠিক হয়ে যা, এরকম ব্যাপার নয়। অপরাধটা হচ্ছে 250-300 সিম নিয়ে, এই সিম বিভিন্ন কাজে লাগাতে পারে, যারা খারাপ মানুষ তারা ওই সিমকে নিয়ে অপরাধের কাজে লাগাতে পারে। এই সিম নিয়ে কেউ ফোনপে গুগল পে করে লুটপাট করে নিতে পারে, তো বিভিন্ন রকম কাজে এই সিমগুলো ইউজ করেছে। এই বলে কিন্তু গতকাল রাত্রেই লকআপে রাখে, লকআপ থেকে তারপরে এই কথাবার্তা আবার রাত 1টা অবধি গেল ডিএসপির অফিসে, এই বাংলোতে অমুকে তুমুকে এটা ওটা যেটা সেটা করে লাস্ট অবধি অ্যারেস্ট করেছে। এবং আজকে ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জে থাকে, রবিবার হলেও কিন্তু কোর্ট খোলা থাকে, বুঝতে পারলেন না, একটা ম্যাজিস্ট্রেট চার্জে থাকে, মানে যাবে কোনো আজকে যারা অপরাধী করে বা অপরাধ করে প্রত্যেকটা জায়গায়, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোর্টে একজন ম্যাজিস্ট্রেট রাত 12টা প্রয়োজন হলে রাত 12টার সময় ঘুম থেকে উঠে এসে ম্যাজিস্ট্রেটের সিগনেচার ছাড়া কাউকে অ্যারেস্ট বা জেল বা মানে যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো করে। তো আজকে মোটামুটি 1 ঘন্টা
হিয়ারিং ছিল, ওই 1 ঘন্টা হিয়ারিংয়ের পর বললো যে আমি তো চার্জে আছি, আমি দিতে পারছি না, আগামীকাল এসিজিএম এর কাছে যাবেন, ওখানে গিয়ে জামিন পাবে। তো এই যে সামগ্রিক ব্যাপার সমস্ত কিছু থেকে বলা, মানে এটা বলে বোঝানোর চেষ্টা করছি এই যে প্রত্যেকটা মামলায় এক নয়। আমরা উকিলবাবু মানুষ বা আইনজীবী মানুষ, আমরা চেষ্টা করি মানুষকে আইনের পরিষেবা, আইনের ঊর্ধ্বে আমরাও না, আমরাও যে আইনের ঊর্ধ্বে আবড়াকা ডাবড়া মানে মানে ইয়ে করে দিলাম এরকম ব্যাপার নয়। আইন চলবে আইনের মতো। হ্যাঁ, আমাদের ক্যাপাসিটি, কোয়ালিটি, ক্যাপাবিলিটি যেগুলো আছে সমস্ত কিছু দিয়ে কোর্টকে বা আদালতকে বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু তারপরেও আমাদের সিদ্ধান্তটাই যে সিদ্ধান্ত। আমি মোফাক্কেরুল ইসলাম, আপনি সিম চুরি করে আমার কাছে আসলেন, দেখে মনে হলো যে না ভালো লোক ফাঁসিয়ে দিয়েছে, যা বাবা তুই চলে যা, এরকম তো ব্যাপার নয়। আদালতের কাছে এভিডেন্স, ডকুমেন্টস এর ভিত্তিতে আইন আইনের মতো চলে এবং পরবর্তীতে সিদ্ধান্ত। নিঃসন্দেহে প্রত্যেকটা আইনজীবীর কাছে, প্রত্যেকটা, আমি নয়, প্রত্যেকটা 75,000 74,000 উকিলবাবু আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা ওকালতি করি। তো প্রত্যেকটা আইনজীবী যে ওই মানে আবরাকা ডাবরা বললেই গিলি 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 ছু এরকম ব্যাপার নয়। অপরাধ করেছেন, আমাদের প্রচেষ্টা থাকে, চেষ্টা থাকে। মানুষ অনেক সময় বুঝতে পারে না, মানুষ ভাবে যে আমরা হয়তো, নো সরি, আমাদের দ্বারা, আমাদের লক্ষ্য হয় মানুষকে আইনের দ্বারা আইন দিয়ে রক্ষা করা এবং ইয়ে করা। প্রত্যেকটা মামলায় আমরা জিতবো, প্রত্যেকটা মামলায় মানে সব হয়ে যাবে, ফেরেশতা বা দেবদূত মাথায় হাত দিলাম মানে আপনার অপরাধ শেষ হয়ে গেল, এরকম কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, আমি আজকে হেরে গেছি বা আমার যে সহকর্মী আইনজীবী হেরে গেছে, নিঃসন্দেহে আমাদের যে একটা ইয়ে থাকে, কি বলে অ্যাসেসমেন্ট থাকে যে হ্যাঁ এটাতে গেলে এইভাবে করলে জিতে যাব বা বাঁচিয়ে নিয়ে আসতে পারবো আর কিছু। তো অনেক সময় আমাদের যে চিন্তা ভাবনা থাকে সেই চিন্তা ভাবনাটা কিন্তু আদালতের চিন্তা ভাবনা নয়। আমরা আইন পড়ে আইনের সাথে দীর্ঘদিন সঙ্গ থেকে বা এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে পারি যে এই মামলা এ হবে, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের কথা, আমাদেরই যে সমস্ত কিছু হবে বা হয়ে গেছে এরকম ব্যাপার নয়। আমরাও হেরে যাই আইনের কাছে অনেক সময়। এবং মানুষ, সাধারণ মানুষের কথা বলছি, যে নিঃসন্দেহে আইন, অপরাধ বা যদি কোনো রকম ঘটনা, মামলা, মকদ্দমা আপনার উপর হয়ে থাকে, নিঃসন্দেহে সেটা আইনের মাধ্যমে মিটানো যাবে। আমাকে এমএলএ এর ওই ক্যারেক্টার সার্টিফিকেট পাঠাচ্ছে, আরে বেটা ধরা পড়েছে 250 সিম নিয়ে, তোমার এলাকার এমএলএ ওই ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, খুব ভালো ছেলে, এই ছেলে ওই ছেলে, 5 বছর ধরে চিনি, এই 5 বছরের মধ্যে কত কি করে দিয়েছে তো ধারণা নেই। তো এমএলএ এমপির ক্যারেক্টার সার্টিফিকেট বা উমুক কিছু দিয়ে কোনো রকম অপরাধ থেকে বাঁচা যায় না বা কোনো রকম মামলা মকদ্দমা থেকে রেহাই পাওয়া যায় না, নিঃসন্দেহে। কারণ যদি এমএলএ এমপির কাগজ দিয়েই মামলা মকদ্দমা জিতে যেত, তাহলে এমএলএ বা এমপিরা অ্যারেস্ট হতো না বা মুখ্যমন্ত্রী জেলে থাকতো না। এরকম অনেক উদাহরণ আপনারা জানেন ভালো করে। আমার যেটা বলার বক্তব্য, নিঃসন্দেহে চেন্নাই থেকে মামলা করে বাড়িতে ফিরলাম আগামীকাল, এই যে আজকে যেমন আছে, আজকে লখনৌ, উত্তরপ্রদেশের লখনৌতে এটা মানে বাড়িতে ওই কি বলে 7 বছর বয়সে তার স্ত্রীকে ছেড়ে স্বামী পালিয়ে যায়, ওই বাচ্চাকে সুন্দর করে মানুষ করেছে, ওই মা বাড়িতে লোকের বাড়িতে থালা বাসন মাজে, সে বিপদে পড়েছে। লখনৌতে মামলা করার জন্য গেছিল, ওই মামলা কমপ্লিট করে আবার আজকে গেছে রায়বেরেলি। ওই রাহুল গান্ধী এবং কংগ্রেসের যে নেতা নেত্রী যারা আছে, যারা ওখানে ভোটে দাঁড়ায়, রায়বেরেলি, ওই রায়বেরেলিতে মামলার জন্য গেছে। একজন মথুরাতে আমাদের এই যে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হওয়ার পর থেকে এরকম মশারি টাঙিয়ে বসে আছে উকিলবাবু, মশারি টাঙিয়ে উকিলবাবু বসে আছে, না স্যার কি হলো, কান্নাকাটি। আরে কান্নাকাটি করে যদি মামলার সমাধান হয়, তাহলে 300 টাকার দিনের লেবার ভাড়া করে বাড়িতে বসে কান্নাকাটি করাও সব ঠিক হয়ে যাবে। কান্নাকাটি বা ইমোশন, আবেগের কোনো ব্যাপার নয়। গরিব বড় লোকের কোনো ব্যাপার নেই, হ্যাঁ আমি গরিব, তো গরিব তো কি হয়েছে? এফআইআর লেখা আছে যে গরিব মোফাক্কেরুল ইসলাম ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে, না বড় লোক মোফাক্কেরুল ইসলাম ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে? মোফাক্কেরুল ইসলাম সন অফ মোহাম্মদ মুস্তাক হোসেন ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে। তো গরিব বড় লোক, ইমোশন, আবেগ, এগুলো মামলাতে কাজে লাগে না। আপনাদের প্রত্যেককেই 1000 বার 1,00,000 বার সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন রকম কথা বলে থাকি, এবং আমরা প্রত্যেকটাই
প্রত্যেকটা মামলাতে প্রত্যেকটা মানুষকে আইনের মাধ্যমে আইনের অভিজ্ঞতা দিয়ে সুবিচার করার মানে সুবিচার যেন পায় আইনের মাধ্যমে সেই প্রচেষ্টা করি। আমরা যে কারো জমির দলিল নিয়ে নিয়েছি, নে আমার কাছে মামলা করবি 2 বিঘা জমি নিয়ে নে, এরকম তো ব্যাপার নয়। তো আমরা নির্দিষ্ট ফিস নেওয়ার পরে আমরা আইনের আদালতের সামনে গিয়ে আপনার মনের কথাগুলো আপনি একটা ব্যথায় আছেন, আপনার মনের কথাগুলো আমরা সেটাকে আইনের ভাষাতে আদালতকে বোঝানোর চেষ্টা করি। আমাদের নিজস্ব ভাষা থাকে না। আপনার বউ আপনাকে মেরেছে, আপনার স্বামী আপনাকে মেরেছে, আরে এই স্বামী মারা বা বউ মেরেছে, এই যে ব্যথাটা, এই যে আবেগটা, এই সমস্ত জিনিসটা আমরা আমাদের মধ্যে নিই এবং আমরা আমাদের মধ্যে নিয়ে আইনের ওই ঘোড়ার মতো মানে আইনের অনেক কিছু শুনলাম, এবার আইনে কোন কোন জিনিসগুলো লাগবে, কোন কোন জিনিসগুলো গ্রহণযোগ্য আদালতের সামনে, সেই কথাগুলোই কিন্তু আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করি এবং আদালতকে বুঝিয়ে আপনাদের যে সমস্ত মামলায় অভিযুক্ত মানুষজন আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। নিঃসন্দেহে একজন মানুষ যদি কোনো সাধারণ গ্রামের মানুষ উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবনে গিয়ে অ্যারেস্ট হয়তো স্বাভাবিকভাবেই চিন্তার বিষয় থাকে, নিঃসন্দেহে আমাদের নজর সমস্ত দিকে থাকে। আমি আমার সহকর্মী আইনজীবীকে বলেছি, মশারি টাঙিয়ে শুয়ে যা, যতক্ষণ না বেল বা জামিন হবে আসতে পাবি না। তো এই যে এর থেকে তো বেশি কিছু করার নাই, জেল ভেঙে বের করে নেবো, আদালতে নিয়েই গেলাম না, পুলিশ বলছে ধরতে করতে গেছে, বলে না চলে আয়। তো এইরকম বিষয় নয়, সমস্ত বিষয়গুলো আইন এবং আইনের মাধ্যমে চলে। অনেক সময় আমাদেরও ক্লায়েন্ট বা মক্কেলের কথা শুনলে আমাদের মাথা গরম হয়ে যায়। আবার অনেকে বলে যে আপনাকে ভরসা, আরে ভরসা ঠিক আছে, আইনটা আইনের মতো চলে, মাথা গরম এর ব্যাপার নয়। এবার যদি আমরা আইনের লোক, আমরাই আমার মক্কেলকে বার করবো, আমাদেরই মাথা গরম হয়ে গেল, নে সব গরম টরম হয়ে বাড়িতে বসে থাক, আসামি জেলে বসে থাক। তো মাথা গরমের ব্যাপার নয়, কিন্তু রক্ত মাংসের তৈরি, বুঝতে পারলেন না? আরে জমির দলিল নিয়ে নিয়েছি নাকি 10 বিঘা, হ্যাঁ উকিলবাবুর নামে লিখে দিয়েছি, এই মামলা করতে দিয়েছিলাম 10 বিঘা জমি নিয়ে নিয়েছে, এরকম তো ব্যাপার নয়। মামলা করার ফিস দিয়েছিলি, আরে বাবা হলো অমুক তো নে। তো এই যে ব্যাপার স্যাপারগুলো থাকে, নিঃসন্দেহে আমরা প্রত্যেকটা মামলাকেই, ছোট বড়, গরিব বড় লোক, মাঝারি মিডিয়াম যাই আছে না কেন, প্রত্যেকটাকেই আন্তরিকতার সাথে, আপনারা সকলেই জানেন যারা ড্রাইভিং করে নিজের ইচ্ছাতে একটা পোকা মাকড়কেও মারতে চায় না, এটার প্রচার আছে জানেন তো নাকি সবাই, যে একটা গাড়ির ড্রাইভার, একজন গাড়ির চালক কোনোভাবেই, মানুষ তো দূরের কথা, গরু বাছুর ছাগল তো দূরের কথা, মুরগি তো দূরের কথা, একটা পোকা মাকড়কে মারতে কষ্ট বোধ করে এবং চাই যে এই যে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে সাইড দিয়ে গাড়িটা নিয়ে যায়। তো অনেক সময় এই সব ব্যাপার স্যাপারগুলো হয়ে থাকে। তো প্রত্যেকটা আইনজীবীও ঠিক তেমনই, তার মক্কেলকে কোথায় যেতে হবে না যেতে হবে, কার পা ধরতে হবে, হাত ধরতে হবে, ঝগড়া করতে হবে, ঝাঁটি করতে হবে, যা করতে হবে, কিন্তু নিজের ক্লায়েন্টকে, নিজের মক্কেলকে বাঁচানোর জন্য, মানে উকিল সাহেবেরা, আপনাদের ধারণা নেই, কোর্ট বা চত্বরে যদি যান তো আমাদেরকে যে জজ সাহেব বা আদালত আমাদেরকে যে বকাঝকা করে না, এরকম তো ব্যাপার নয়। কারণ আপনার মামলাতে আমি একাই উকিল বাবু, যা বললাম তাই, এরকম তো ব্যাপার নয়। আমার বিরোধী যে সহকর্মী যারা আছে, যারা ভিকটিম বা এর পক্ষে দাঁড়ায়, সরকারি আইনজীবী আছে, তারাও তো বলে রে বাবা, তারাও তো ডকুমেন্ট সাবমিট করে। মানে মামলা কি হয়, এক পক্ষ দ্বিতীয় পক্ষ, এক পক্ষের উকিল আমি, দ্বিতীয় পক্ষেরও তো উকিল আছে, বুঝতে পারলেন না? এর কাছে ডকুমেন্টস আছে, তথ্য আছে, উমুক আছে তুমুক আছে, আমি একাই গিয়ে বললাম, আদালত দিয়ে দিল, এরকম ব্যাপার নয়। তো সমস্ত কিছু সব মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে আমরা আইনজীবীরা প্রত্যেকটা প্রেমিক নাম্বার 1। এই তোমার নামটা কি জানা হয় না, নামটা এমন লিখেছিস যে নিজের নামই নেই, মানে অন্য গল্প লিখে রেখে দিয়েছিস, প্রোফাইলের নাম প্রেমিক নাম্বার 1, মানে যা তা আর কি, নিজের নাম লিখে প্রোফাইল লিখবি, সব উল্টা পাল্টা উল্টা। এত ভালোবাসিস, আমিও ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার মানুষটার নামই জানি না, প্রেমিক নাম্বার 1। আশ্চর্য কথা, প্রোফাইলের নাম ঠিক করবি, আমার ছোট ভাইয়ের মতো তোরা, হ্যাঁ এসব ভুলভাল কেউ লাগে, প্রেমিক নাম্বার 1 কি বুঝাতে চাইছিস? প্রেমিক নাম্বার 1, নিজের ছবি লাগিয়ে রেখেছিস নাম্বার, প্রেমিক নাম্বার 1। তো সঠিকভাবে নাম টাম ঠিকঠাক রেখে ফেসবুক পরিচালনা করাটাই উত্তম বা উপযুক্ত আমি মনে করি। যাই হোক, এমডি তামজিদ কারিকর, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? নেন গল্প করি, চলুন তো।
কে কে আছে দেখি। অ্যাডভোকেট পার্থ জানা, জাহিরুল ইসলাম, রবিউল হক, কেরালা কবে আসছেন আপনি? 13 তারিখে এলাপি আলাপুরা কোর্টে ডেট আছে, সেখানে যাব। জয়ন্ত মণ্ডল ভালো আছেন, প্রণাম নেবেন, তুমিও ভালো থাকবে ভাই। আজমাইল শেখ, শেখ বস, আজব নাম, আসমাইল শেখ বস। বস হয়ে গেলি তুই, হ্যাঁ? বস হতে হবে না, ভালো করে কর্ম করে টাকা পয়সা ইনকাম করে পরিবারকে সুখ দে। এরা বস পাস লিখে একাকার করে দিয়েছে। শেখ পিন্টু থ্যাংক ইউ। ইটস আলামিন কিং, নে ইটস আলামিন কিং। ওয়ালাইকুম আসসালাম মামা। এটা কোন আলামিন মামা? এ মামু, মামু নিজের নামটা ঠিক করে লেখ, কিং, রাজা হয়ে গেছিস। আর আমি জানি না, আমার ভাগনা রাজা হয়ে গেছে, আমি জানি না। লেখেছে এই যে স্যার আমি সাহেব আলী গাজী, কত সুন্দর নাম, সাহেব আলী গাজী লিখে রেখেছে, প্রেমিক নাম্বার 1। হ্যাঁ, এই সাহেব, সাহেবের মতো চেহারাও দেখতে সাহেবের মতো, আর কাজগুলো দাসের, কৃত দাসের মতো। কারবারটা ঠিক কর, সাহেবের মতো থাক। মিন্টু শেখ দারুণ লাগছে, আমি চেন্নাই থাকি। মুস্তাকিম চেন্নাই থেকে আজকে চলে এসেছি, বাড়িতে আছি। মিনতি সিকদার কেমন আছেন? ভালো আছি। শেখ সাদ্দাম হুসেন ওয়ালাইকুম আসসালাম। মাহিদুল ইসলাম, সঞ্জীব কুন্ডু নমস্কার। সাদাকুল ইসলাম, পথিক নন্দী ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। কালু শেখ ওয়ালাইকুম আসসালাম। সুদীপ স্যার আমি কালকে যাব আপনার সাথে। ঠিক আছে, চলে এসো। কালকে 10টা থেকে 7টা অবধি থাকবো কলকাতায় আমার অফিসে। অনেকে ভাবে আরে না না, প্রত্যেক বুধবার বৃহস্পতিবার বাইরে যায়, রোববার রাত 12টা হলে উড়ে চলে আসবো। হ্যাঁ, জসিম স্যার আগমন জসিম ভাই সুস্বাগতম, থ্যাংক ইউ। ইউসুফ শেখ, গৌরব সাহা নমস্কার। বাপরে 4-5টা নমস্কার দিয়েছে, আমি একটা দিই। সুদীপ দে কালকে যাব, ঠিক আছে, হয়ে গেছে সুদীপ, দেখে নিয়েছি বাবা। এমডি আলম ভাইজান কেমন আছেন? ভালো আছি। এসআর শাহ ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম হোসেন, অতনু ঘোড়াই কেমন আছেন? ভালো আছি। রাজু আচারিয়া, কমল সেন হাই। এমডি আলমগীর হায়দ্রাবাদ কবে আসছো? ওয়ালাইকুম আসসালাম, যাবো, হায়দ্রাবাদ যাব। মুস্তাকিম শেখ, এমডি তৌসিফ, ভৈরব লোহার, মোহাম্মদ আজিমুল চৌধুরী ওয়ালাইকুম আসসালাম। এমডি মাসিদুর রহমান ভালো আছি। মহিউর আলী খান ওয়ালাইকুম আসসালাম। পাগলের পাগলি প্রোফাইলের নাম, পাগলের পাগলি, ফের মোটর সাইকেলে বসে আছে। এই পাগলের পাগলি না কি আছিস রে ভাই, নিজের নাম লিখে পোস্ট করবি। শেখ ফুরকান ওয়ালাইকুম আসসালাম। মিন্টু আলী, অর্জুন, দুটো অর্জুন, একটাই নাম। অনেকগুলো ভালোবাসা এবং আগুনের চিহ্ন দিয়েছে, তার মানে ভালোবাসা আগুন। আগুন, ওই আগের দিনের সিনেমাতে মিঠুনের সিনেমা হলে পিছন থেকে দাদা দাদা এরকম হতো, এরকম ওর আগুন বেরোচ্ছে। নিতাই বিশ্বাস শিলিগুড়ি থেকে থ্যাংক ইউ। আমিনুল, এমডি তামজিদ কারিকর, গৌরব, পিন্টু, স্বরূপ পাল কেমন আছেন? ভালো আছি। মহসিন খান, ইসমাইল হক ওয়ালাইকুম আসসালাম। ইটস সাম ওয়ালাইকুম আসসালাম ভাইজান। সাদেকুল ইসলাম দক্ষিণ দিনাজপুর থেকে। শিবম বৈশ্য কেমন আছেন? শিবম বৈশ্য থ্যাংক ইউ। আনসুর আবিবি ওয়ালাইকুম আসসালাম। বাজে ছেলে, না প্রোফাইলের নামটাই বাজে ছেলে। দাদা ভালো আছেন? ভালো আছি। নামটা বাজে ছেলে কিন্তু কাজটা ভালো, কিন্তু হ্যাঁ ভালো কিন্তু নামটা রেখেছে বাজে ছেলে। মহিদুল ইসলাম 25টা লাভ চিহ্ন দিয়েছে, তোমাকে 50টা লাভ চিহ্ন আমার পক্ষ থেকে। গিয়াসউদ্দিন ওয়ালাইকুম আসসালাম। মুর্শিদ আলম ওয়ালাইকুম আসসালাম। মীর আলমগীর ওয়ালাইকুম আসসালাম। শাহিদুল রহমান মেখলিগঞ্জ থেকে কেমন আছেন ভাই? ভালো আছি। আজাদ হোসেন, কুচবিহারের মেখলিগঞ্জ, আজাদ হোসেন। এমডি তামজিদ একটুখানি দেখা করবে ভাই, একটুখানি কেন, পুরোটাই দেখা করবে, পুরোটাই, একটুখানি দেখা করলে হবে না স্যার আপনার ভক্ত। গিয়ে একটু দেখুন, ঠিক আছে, দেখেছি বলেই তো বললাম সাহেব। রোমিও, এই যে রোমিও কিং চলে এসছে। গিয়াসউদ্দিন মন্ডল বিষ্ণুপুর থেকে, আর প্রোফাইলের নাম রোমিও মন্ডল। আজব কীর্তিকলাপ সব চলছে দেশে। হ্যাঁ, আমারও নামটা চেঞ্জ করে দেবো নাকি রে? মোফাক্কেরুল ইসলাম থেকে রোমিও 2, রোমিও 3 নাকি? হাসান আলী মল্লিক ওয়ালাইকুম আসসালাম। শাহিন আক্তার শেখ, আশরাফুল শেখ, রাজীব পাহাড়ি কেমন আছেন? ভালো আছি। রাজীবুল মল্লিক, রাহুল আম্বির আরামবাগ থেকে। বাপি মন্ডল কেরালা কবে আসবেন? 13 তারিখে কেরালা। সাইফুল শেখ ওয়ালাইকুম আসসালাম। শেখ সাদ্দাম হোসেন, সুরাইয়া সিদ্দিক, দুনিয়া
মুর্শিদাবাদ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তারিকুল ইসলাম চেন্নাই পন্ডিচেরিতে থাকি, আপন ভাই নে প্রোফাইলের নামই আপন ভাই, নিজের ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সাহেব মোল্লা, স্যার ভালো আছেন? ভালো আছি। বাবর আলী হরিশ্চন্দ্রপুর থেকে। কে কোথা থেকে দেখছো গো? বাবর কোথা থেকে দেখছো বলো, কে কোথা থেকে দেখছো? একটু গল্প সল্প হয়ে যাক। হ্যাঁ, সবসময় শুধু আইন 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 আইন, এখন শুধু গল্প গল্প গল্প। ইটসাম, আপনাকে লাইভে দেখি আনন্দ হয়। থ্যাংক ইউ ইটসাম, আল্লাহ আপনাকে অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিন সুম আমিন। রিনা সাহা, অনেকদিন পর লাইভে এলাম। শেখ সাদ্দাম হোসেন খান, খান দুটো খান, ওয়ালাইকুম আসসালাম। নাম একটা, খান দুটো। সাদেকুল, সোহেল খান। এ বাবা, এত যে সব নামের উল্টা পুল্টা, এইদের জন্যই তো এনআরসি করতে হবে। যা রে, ভোটার কার্ড আধার কার্ড নিয়ে নাম ঠিক করাতে হবে। এনআরসিটা এমনি হবে না। প্রেমিক নাম্বার 1, বাজে ছেলে, ভালোবাসা, গরিবের রাজা রবিনহুড। এই মুরাদউদ্দিন, মুরাদ মিনাকা থেকে। মাসুম শেখ মালয়েশিয়া থেকে। इजाजुल शेख, वालेकुम अस्सलाम। मिंटू अली, आपने बहुत लाइक करता हूं मैं। ठीक है मिंटू अली, आई लव यू टू है। समाप्ति बल्ला, वालेकुम अस्सलाम। ओए राजू, ओए राजू, এনআরসি করতে হবে এর নামে। ওয়ে রাজু তো মেন নাম নয়, আধার কার্ড প্যান কার্ডের নাম কি আছে দেখতে হবে। লতিফ শেখ রতনপুর, লতিফ ওয়ালাইকুম আসসালাম। চেন্নাই পুন্ডিচেরি থেকে তারিকুল, বনগা থেকে ঠাকুরনগর থেকে মিনতি শিকদার, আনোয়ারা খাতুন, আমি ব্যান্ডেল হুগলি থেকে, কাশ্মীর ড্রেস কলকাতা, শেখ অপ্পক, জিয়াউল গাজী বসিরহাট থেকে, দীপেশ বর্মন, বর্মন বাবু, বর্মন বাবু নমস্কার। রাজেশ সাহা তারাপীঠ থেকে, এই তোর হোটেলে যাব ঘুরতে তারাপীঠে। শেখ ফুরকান, রাজু দাস উত্তর 24 পরগনা থেকে, রাজু, রাজু বাবু। ভানুমতি ঘোষ, দাদাভাই ভালো আছি, থ্যাংক ইউ। দীপেন রয়, পাপিয়া দাস গুড়াপ থেকে, স্টাইলো রোহান। শেখ নিজাম হোসেন রাজস্থান থেকে, শাহিন আক্তার, ভাইজান আমার নামটা শাহিন আক্তার। অপূর্ব কুমার সাহা মুর্শিদাবাদ থেকে, ব্যাঙ্গালোর থেকে দেখছি, কাঠগুড়ি থেকে সাহেব। মজিবুর রহমান গঙ্গারামপুর। আকমাল শেখ, ওয়ালাইকুম আসসালাম। এমডি রাজ, কি করব, ভাত খাবি, এখন রাত হয়ে গেছে, কি করবি আবার। সাহিল খান, আমার বাড়ি মুর্শিদাবাদ। আরএক্স মাইনুল, হাই। ইব্রাহিম খান, ওয়ালাইকুম আসসালাম মুর্শিদাবাদ থেকে। মিজান খান, ওয়ালাইকুম আসসালাম। ইউসুফ শেখ মুর্শিদাবাদ থেকে। বাংলাদেশ থেকে মিজানুর রহমান। হাইউল হোসেন, ওয়ালাইকুম আসসালাম। শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন ওয়ালাইকুম আসসালাম। কিরে নাসরিকুল কিং, উত্তর দিনাজপুর থেকে। আরে উত্তর দিনাজপুরে আমার বাড়ি, আর এই রাজা আছে আমি তো জানি না। নাসরিকুল কিং, এ কিং আছে, রাজা আছে, আমি তো চিনি না। রাজা সাহেব, জাহাপানা, আপনাকে मैं नहीं চিনতা হুঁ। জাহাপানা, তোমাকে চিনতে পারছি না আমি। সঞ্জু রায় সুন্দরবন থেকে দেখছে। মুরাদ উদ্দিন মিনাখা থেকে দেখছে, কেকের দোকান আছে ওর, খুব সুন্দর। জসিম বাঁকুড়া থেকে। জিয়ারুল দক্ষিণ দিনাজপুরের তপন থানা থেকে। এমডি আলমগীর হায়দ্রাবাদ থেকে। কল্যাণ চক্রবর্তী দুর্গাপুর থেকে। রাফিকুল আলম, ওয়ালাইকুম আসসালাম। বিজয় বর্ধমান জেলা থেকে। অতনু ঘোড়ায় বাঁকুড়া থেকে। হাসান চেন্নাই থেকে। আবুল হোসেন শেখ, আবুল হোসেন চেন্নাই থেকে, ভেরি গুড। হাসান শেখ চেন্নাই থেকে। লিটন মিয়া হায়দ্রাবাদ থেকে। নিত্যরঞ্জন দে শালবনী থেকে। মাইদুল শেখ, মাইদুল শেখ, মাইদুল শেখ থেকে। মাইদুল শেখ। যাই হোক, হাত বাড়ালে পাবে বন্ধু, প্রোফাইলের নাম মুর্শিদাবাদ থেকে। হাত বাড়ালে পাবে বন্ধু, বাপ রে বাপ, একটা বন্ধু পাওয়া যায় না। প্রোফাইলের নামই দিবাকর দাস নিমতৌড়ি থেকে। সাইদুল শেখ চেন্নাই থেকে। आपका लाइव देखकर कुछ सीख सकते हैं। हाइलुल हुसैन, हायुल हुसैन। प्रदीप रोमिता कोतलपुर থেকে। জাকির হোসেন, ওয়ালাইকুম আসসালাম। শেখ আলামিন মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে। রবিউল খান আসাম से, আসাম থেকে। সঞ্জু রায় চেন্নাই থেকে। রমজান। তাপস কুমার ভৌমিক, ভৌমিক বাবু বেলঘরিয়া থেকে দেখছে, থ্যাংক ইউ, নমস্কার ভৌমিক বাবু, ভালো থাকবেন। আপনার কমেন্ট আমি দেখি কিন্তু। সাজিদ খান, ওয়ালাইকুম আসসালাম। রিপটু শেখ বীরভূম। রাজু গাজী ডায়মন্ড হারবার সংগ্রামপুর থেকে। मुस्तफा मियाँ। यूसुफ शेख, ए मियाँ कुचबिहार से देख रहा है क्या? इट्स मासूद वेस्ट मेदिनीपुर থেকে দেখছে। সাইফুল গাজী।
ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বাংলাদেশ থেকে দেখ রা হ্যায়। এই তোমাদের বন্যার খবর টবর কি হলো বাংলাদেশ থেকে? চেন্নাই সিঙ্গেল পিক, লাভলি হাসিবুল, প্রকাশ বোস, হারাল কি সব নাম বাবা, সাইফুল শেখ ক্যানিং থেকে, সাদ্দাম ভাই গুজরাট থেকে, রিপন মলিক নদিয়া থেকে, লিটন মিয়া হায়দ্রাবাদ কবে আসবেন? যাবো ভাই। রুবেল খান ফ্রম আসাম ধুবড়ি, শেখ আলামিন মেদিনীপুর নন্দীগ্রাম, হানিফ। ঠিক আছে, সকলে ভালো থাকুন। আবার পরে নেটওয়ার্কের মনে হয় ডিস্টার্ব হচ্ছে নাকি। পিন্টু স্ট্যাটাস বাংলা ওর প্রোফাইলের নাম, কেরালা থেকে দেখছে, পিন্টু স্ট্যাটাস বাংলা। এই কাদির এসছে, একটু দরজাটা খুলে দাও। আজমাইল শেখ, সাদ্দাম হোসেন, রাজু গাজী, দাদা ইকরামুল ভাই, রোজ গাজী, আসসালামু আলাইকুম। মাসিদুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। সুজেন, সিরহান, বেটা তো এ তোমার কাদির আঙ্কেল এসছে, খুলে দাও তো দরজাটা। হ্যাঁ টুকটুক, তুমি খুলে দাও। शाहिद कमरुज्जामान, सलामान, कुवैत থেকে দেখছে। अरे कुवैत पहुंच गया नूर मोहम्मद भाई, कुवैत से देख रहा है। यूएई, बापरे, दुबई, कुवैत। কষ্টের রাজপুত্র চলে এসছে, মা তারার ছবি আছে, কষ্টের রাজপুত্র। স্যার কি করছো? আমি গল্প করছি। মুর্শেদ আলম, রায়গঞ্জ, আসেন একদিন। ঠিক আছে মুর্শেদ। শাহিদ শেখ, ইউসুফ শেখ, শেয়ার করে দিলাম। হ্যাঁ, এই না বলাতে এত ভালোবাসা, শেয়ার করে দিলাম। এই রে, অনেক সময় তো আমি বলি শেয়ার করতে, এ তো না বলে প্রেম হয়ে গেছে ভাই, না বলা ভালোবাসা। বেঙ্গালুরু থেকে আরডিএক্স মফিজুল, আরডিএক্স, এই নাম চেঞ্জ কর, পুলিশ ধরে নেবে। সুজন পাল, ত্রিপুরা থেকে। সলমান খান, এটা কি ভাই ইয়ে সলমান খান, টাইগার 3, টাইগার 4। বন্যার পরিস্থিতি ভালো আছে সাইফুল ভাই, আলহামদুলিল্লাহ। যারা শিখবে, আচ্ছা, কষ্টের রাজপুত্র ভালো আছেন? ভালো আছি ভাই, কষ্টের রাজপুত্র। বিমল বার, কেমন আছেন? অনেকদিন পর লাইভে পেলাম, থ্যাংক ইউ। এ আর রহমান, আমি কলকাতা থেকে। এ আর রহমান মিউজিক ডাইরেক্টর নাকি? হ্যাঁ, জয় হো, নোবেল পাবে এ আর রহমান। জুয়েল যায়নি, আবার কবে দেবেন চেন্নাই? আচ্ছা যাবো। শেখটিয়া, এটা ছেলের নাম না মেয়ের নাম রে? শেখটিয়া, টিয়া পাখি। হ্যাঁ, তুমি দুয়াটা বলছো বেটা, চলে এসো তো। সিরাজ, একটু দুয়াটা বলো। কোন দুয়া মুখস্থ করেছে বলো? কোন সূরা মুখস্থ করেছে বলো? কোনটা সূরা মুখস্থ হয়েছে বলো? আত্তাকাসুর। আচ্ছা একটু শোনাও দেখি, এদিকে এসো। কাম। হ্যাঁ, ও আমার ছেলে মেয়েকে দিল্লি পাবলিক স্কুলে পড়ে, কিন্তু ওই কোরআনের একজন হাফিজ সাহেবকে রেখেছি বাড়িতে, যাতে ছেলে মেয়েরা আরবি পড়তে পারে বা সূরাগুলো মুখস্থ। নামাজ রোজা করতে হবে তো, নাহলে আল্লাহ উপরে গিয়ে পিটবে, বুঝতে পারলেন না? ছোট বাচ্চা অবস্থাতেই এইসব নামাজ রোজা কালমা হজ জাকাত যা আছে সব শেখাতে হবে। হাবিবুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। সুমন মন্ডল, হ্যাঁ আমরা আরবি শেখাবো, তুমি ইয়ে শেখাবে, কি বলে, হনুমান চল্লিশা, গণেশের তারপর পুজোর প্রসেস, এগুলো শেখাবে নিঃসন্দেহে ছোট থেকেই। ধর্মভীরু মানুষেরা ভালো হয়, যারা ধর্মভীরু হয়, যারা ঈশ্বরকে বা আল্লাহকে যারা ভয় করে, তারা খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে। রাজু দাস, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। ইটস মাসুদ, ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাই কাহা পে থে? কষ্টের রাজপুত্র স্যার, আমার ভিডিও শেয়ার আপনি করি। আচ্ছা স্যার, আমার ভিডিও শেয়ার করি আপনি। ঠিক আছে কষ্টের রাজপুত্র, তোমার ভিডিও শেয়ার করি আমি, না আমার ভিডিও তুমি শেয়ার করো, আমি বুঝতে পারলাম না, বাট আই লাভ ইউ। রুবেল খান, আসাম কবে আসবে? যাবো ভাই রুবেল। আসাম তো আমার মানে বাড়ি রে, আসামেরই তো আমি উকিল বাবু, আসাম। এমডি সৈয়দ আনোয়ার মন্ডল, ইটস রবিউল ইসলাম, সানাউল্লাহ শেখ, মল্লিকা সাঁতরা, দেওঘর। এ কাজে আসলে অবশ্যই আগে জানাবেন। ঠিক মল্লিকা, জানাবো তোমাকে। এমডি মিজানুর, আবুল কাসেম মোল্লা, আলহামদুলিল্লাহ। হাবিবুর শেখ, ভালো আছেন আপনি? ভালো। হাবিবুর ভাই কোথা থেকে কে বলছেন বলেন?
আবুল হোসেন ভাই, আমি তোমার ভিডিও শেয়ার করি। আই লাভ ইউ, আই লাভ ইউ, ইউ ইউ ইউ। আবুল হোসেন আমার ভিডিও শেয়ার করে। আমার ভিডিও শেয়ার করা আর সমাজকে সচেতন করার জন্য ধন্যবাদ। রাকেশ শেখ ওয়ালাইকুম আসসালাম, বাবু শেখ ওয়ালাইকুম আসসালাম, প্রিন্স এশন অফিসিয়াল ওয়ালাইকুম আসসালাম, আকাশ শেখ ওয়ালাইকুম আসসালাম। ইস, সব নেকি আজকে হয়ে যাবে, 10 নেকি করে। আচ্ছা, এমডি মিজানুর ওয়ালাইকুম আসসালাম, আব্দুর রশিদ কেরালা থেকে, রাকেশ শেখ, অভিজিৎ মন্ডল, ভালো আছি অভিজিৎ। এই অভিজিৎ, বাপ রে বাপ, অনেকদিন পর তোকে পেলাম। লাইভ শেষ হলে হোয়াটসঅ্যাপ করবি, খবর আছে। নামিন খাতুন ওয়ালাইকুম আসসালাম, অভিজিৎ সরকার কেমন আছেন? ভালো আছি। নাসরিকুল কিং স্যার, আপনি এখন কোথায় আছেন? কলকাতায় আছি ব্রাদার, কলকাতায় আছি। নেক্সট টাইম চেন্নাই আসলে বলবো, অবশ্যই বলবো। তোমাকে না বলে আমি চেন্নাই ঢুকবোই না। হাসি বল, তোমার কাছে পারমিশন নিব, তারপর চেন্নাই যাবো, একদম কথা টু কথা, চোখ টু চোখ, আই টু আই। এনটিআর আবি, আচ্ছা আচ্ছা। উত্তর দিনাজপুর থেকে দেখছি অফিসিয়াল, মিঠুন মাহাতো। ঠিক আছে, অনেক গল্প করলাম আপনাদের সাথে, ভালো থাকুন সকলেই, পরে আবার কথা হবে।